চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রকৃতি আর পাহাড় ঘেরা প্রাঙ্গণে আজ যুক্ত হলো এক নতুন অধ্যায়। দীর্ঘ ৯ বছর পর ১৪ মে ২০২৫ অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল প্যান্ডেলে আয়োজিত হয় এই জাঁকজমকপূর্ণ আয়োজন। এতে অংশ নেন প্রায় ২৩,০০০ গ্র্যাজুয়েট, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীরা এই বিশেষ দিনে অর্জন করেন তাদের বহু প্রতীক্ষিত ডিগ্রি। সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য রাখেন শান্তিতে নোবেল জয়ী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুর ২টা ১৮ চবির পঞ্চম সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ডিগ্রি তুলে দেন সমাবর্তনের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের ২২,৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া এতে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন। একদম গ্রাজুয়েশন কমপ্লিট করে এই সংবর্ধনাটা পেয়ে যাওয়াতে ভীষণ খুশি লাগছে, ভীষণ ভালো লাগছে। আয়োজন খুবই ভালো ছিল। অনেকদিন দীর্ঘদিন সময় পরে সমাবর্তনগুলো হয়, তো সেক্ষেত্রে খুব ভালো লাগতেছে সমাবর্তনে অংশগ্রহণ করে। সমাবর্তন পেয়ে গিয়েছি, আমরাই সর্বকনিষ্ঠ ব্যাচ। তো আজকে খুব ভালো লাগলো, আজকে খুব ভালো এবং অর্গানাইজড ওয়েতে হচ্ছে সমাবর্তনটা হয়েছে। সাথে সাথে কনভোকেশন সেটা পেয়ে গেছি, তো এদিক থেকে বলতে গেলে আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না, তো আসলে জাস্ট এটা অ্যামাজিং বলা যায় আর কি। ১৪ কোটি টাকার বাজেট নিয়ে এই আয়োজন করা হয়। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ প্যান্ডেল, সাজসজ্জা ও আবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে। সমাবর্তনটা আমরা শেষ মুহূর্তে এসে পেয়েছি। আমরা মাত্র শেষ করেছি অনার্স এবং মাস্টার্স পরীক্ষাটা মাত্র শেষ করেছি এবং আমরা মোস্ট জুনিয়র ব্যাচ হিসেবে আমরা সমাবর্তনটা পেয়েছি। এই ক্ষেত্রে আমরা খুবই লাকি নিজেদেরকে ফিল করি। আমাদের ব্যাচের পড়াশোনা এখনো শেষ হয়নি, আমরা জাস্ট মাস্টার্স পরীক্ষা দিলাম। আমরা যে আসলে সমাবর্তন অনুষ্ঠানটা পাবো এটা আমরা কখনো ভাবিও নাই। ডিগ্রি শেষে তার সমাবর্তন একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা আমরা বের হওয়ার সাথে সাথে পেয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তনে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল ইসলাম ও ইউজিসি চেয়ারম্যান ডক্টর এস.এম.এ ফায়েজ। সভাপতিরা এমন জমকালো আয়োজন পেয়ে খুবই আনন্দিত। সেই সাথে অনেকে পরিবারকে নিয়ে এসেছিলেন এই মাহেন্দ্রক্ষণ উপভোগ করতে। এই দিন শুধু একটি মাত্র ডিগ্রির প্রতীক নয়, এটি ছিল লড়াইয়ের, শ্রমের, আত্মত্যাগের এক গর্বিত সম্মান। শত প্রতিকূলতা পেরিয়ে যারা আজ পরিবার, শিক্ষক ও সহপাঠীর সামনে নিজেদের প্রমাণ করেছে।